আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনায় আমরা ইতিপূর্বে 50টি পর্ব আমরা আলোচনা করেছি। আজকে সংক্ষেপে আমরা 2টি পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। 51তম এবং 52তম পর্ব আমরা অত্যন্ত সংক্ষেপে এবং সংক্ষিপ্ত বিষয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই পর্বে 51তম পর্বে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো গোসলু জানাজাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল কিভাবে দেওয়া হয়েছে, তারপরে তাকফিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন কিভাবে পরানো হয়েছে, আসসালাতু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল জানাজা কিভাবে হয়েছে, দাফনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দাফন করা হয়েছে, এটি আমরা 51তম পর্বে আলোচনা করব। আর 52তম পর্বে দালাইলু নবুওয়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের দলিল সমূহ আমরা 2টি পর্বে আলোচনা করব। আজকে কয়েকটি দলিল আলোচনা করব, আরেকটি পর্বে আমরা আরো কয়েকটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, গত পর্বে আমরা যেখানে সর্বশেষ আমরা গিয়েছি সেখানে ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন যে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তো এই ঘোষণার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আর কেউ এটার বিপরীতে কোনো কথা বলেন নাই, অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামের এজমা প্রতিষ্ঠিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, ওফাত হয়েছে। ওফাতের পরে সাহাবায়ে কেরামদের প্রথম করণীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা কে হবেন, খলিফা নির্ধারণ করা। তো সেটিও আমরা গত পর্বে আলোচনা করেছি। সাহাবায়ে কেরামদের থেকে বিভিন্ন নাম প্রস্তাব এসেছে, আউসদের থেকে এসেছে, খাজরাজ থেকে এসেছে, আনসার থেকে এসেছে, মুহাজির থেকে এসেছে, বিভিন্ন দিক থেকে এসেছে। তো সর্বশেষ চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী খলিফাতুল মুসলিমিন হবেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন এই খলিফা নির্বাচন করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে সোমবার দিন সকালবেলায়। তো এই খলিফা নির্বাচন করতে করতে সোমবার পুরা দিন এবং মঙ্গলবারের রাত, এই পুরা সময়টা এই খলিফার পরবর্তী খলিফাতুল মুসলিমিন কে হবেন এটা নির্বাচন করতে করতে এটাতেই এই সময় অতিবাহিত হয়, একদিন এক রাত অতিবাহিত হয়। এখন মঙ্গলবারের সকালবেলায় প্রথম কাজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত। তো যেহেতু সাহাবায়ে কেরাম একজন খলিফা পেয়ে গেছেন,
তো এখন খলিফার নেতৃত্বে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এখন পরবর্তী কার্যক্রমগুলো নির্বাচন করা শুরু হয়েছে। এই প্যানটা বন্ধ করে দিন। পরবর্তী কার্যক্রমগুলো আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ ক্রমে তার নেতৃত্বে আরম্ভ হয়। তো ওই মঙ্গলবার সকালবেলায় সলাতুল ফজরের পরে প্রথম সিদ্ধান্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল কিভাবে হবে এবং গোসল কারা কারা দিবেন, এ ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আম্মাজান আয়েশা বলেন, লাম্মা আরাদু গুসলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতালাফু ফীহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল করানোর ব্যাপারে যখন সিদ্ধান্ত হইল, তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটি ইখতিলাফ দেখা দিল। ইখতিলাফটা হলো, ওয়াল্লাহি মা নাদরি কাইফা নাসনাউ আনুজাররিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুজাররিদু মাউতানা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ানোর ক্ষেত্রে আমরা অন্যান্য মৃত ব্যক্তিদেরকে যেভাবে কাপড় চোপড় খুলে ফেলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় চোপড় খোলা হবে কিনা, এটা নিয়ে প্রথম ইখতিলাফ দেখা দিল। কেউ বলতেছেন খুলতে হবে, না গোসল দিবা কেমনে। কেউ বলতেছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খোলা যাবে না। বিভিন্ন ইখতিলাফ আসতেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময়ে যখন এই আলাপটা চলতেছিল, তখন সেখানে যারাই উপস্থিত ছিলেন আমার ঘরে এবং বাহিরে, যতজন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন, সবার ভিতরে এমন এক তন্দ্রা, এমন এক গভীর তন্দ্রা চেপে বসছে, সবাই ঘুমে ঢলে পড়তেছে ওই মুহূর্তের মধ্যে। আর তখনই একটা আওয়াজ বাহিরের থেকে, একটা জোরে আওয়াজ হয়েছে, যেই আওয়াজটা সমস্ত সাহাবায়ে কেরাম শুনতে পেয়েছে এবং তাদের মনে হচ্ছিল যে তারা স্বপ্ন দেখতেছেন এবং স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে জোরে আওয়াজটা হচ্ছে, তারা স্পষ্ট শুনতেছেন। মানে তাদের একটা তন্দ্রা, গভীর তন্দ্রা, ওই তন্দ্রার মধ্যে আওয়াজটা হয়েছে। আওয়াজ করে বলা হয়েছে, আনিগসিলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি থিয়াবুহু। তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দাও কাপড় পরিহিত অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে গোসল দিবে, ওয়া আলাইহি থিয়াবুহু, তার শরীরে কাপড় বিদ্যমান থাকা অবস্থায়, অর্থাৎ কাপড় খোলা যাবে না। তখন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খোলা যাবে না। তখন কাপড় খোলা হয় নাই, কাপড়ের ভিতর দিয়ে দিয়ে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আপনার পরিষ্কার করা হয়েছে, তারপরে পানি ডালা হয়েছে কাপড়ের উপর দিয়ে, কাপড় পরিহিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়েছে। আম্মাজান আয়েশা বলেন, এই যে সিদ্ধান্ত পরে হয়েছে, এই সিদ্ধান্তটা যদি আগে হইতো, আমরা রাসূলের স্ত্রীরাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিতাম। কিন্তু সিদ্ধান্তটা পরে পাইছি আমরা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খোলা যাবে না, এই সিদ্ধান্তটা আগে পাইলে আমরাই গোসল দিতাম। এখন গোসল কে দিবেন? গোসল করানোর জন্য 7 সদস্যের একটা প্রতিনিধি নির্ধারণ করা হলো। এই প্রতিনিধির নেতৃত্ব দিবেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 7 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিবেন। এদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ফদল বিন আব্বাস, সাম বিন আব্বাস, এরকম 7 জন, এবং 7 জনেই মোটামুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহালের আওতাভুক্ত, পরিবারের আওতাভুক্ত। এরকম 7 জন ব্যক্তি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলে নেতৃত্ব দেন। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান কাত করছেন, কেউ বাম কাত করছেন, মানে এই বিভিন্ন কাজে এক একজন এক এক দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলে সহযোগিতা করছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা উপরের থেকে পানি ঢালছেন। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল সম্পন্ন হয়েছে, এবার হলো কাফন পরানো। তো কাফন পরানোর ক্ষেত্রে আম্মা জান আয়েশা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি ইয়ামানি সুতি কাপড় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন পরানো হয়েছে। 3টি সাদা রঙের সুতি ইয়ামানি কাপড়, এটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন পরানো হয়। এখন কাফন পরানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জামা ছিল, কামিজ, গায়ে যে পোশাক ছিল সেটা খোলা হয়েছে, মানে গোসলের সময় খোলা হয় নাই। গোসলের পরে যখন কাফনের পরানো হবে তখন উপরে মানে কাফনের কাপড় দিয়ে একটি চাদর দিয়ে ঢেকে তখন ভিতরে যে কাপড়ে গোসল করানো হয়েছে সেই কাপড়টা খুলে ফেলা হয়েছে। খুলে 3টি কাপড়, সাদা রঙের ইয়েমেনি সুতি কাপড়, একটা কামিজ, একটা ইজার, একটা লেফাফা, যেটা সাধারণভাবে আমরা মাইয়েদেরকে 3টা কাপড়ে দাফন করি, একটা কামিজ, একটা ইজার, একটা লেফাফা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ঠিক এই কামিজ, ইজার এবং লেফাফা এই 3টি সাদা কাপড় দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন পরানো হয়। কাফন পরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে কবর, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর করার কাজ, কবর কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে? কেউ কেউ বলতেছেন বাকি কবরস্থানে, কেউ কেউ বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আলাদা একটা কবরস্থানের ব্যবস্থা করা হোক। এরকম বিভিন্ন মন্তব্য আসতেছিল। তখন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বললেন। তিনি বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা কুবিদা নাবিয়্যুন ইল্লা দুফিনা হাইসু ইউকবাদু। আল্লাহর নবীরা যেখানে মৃত্যুবরণ করেন তাদেরকে সেখানেই দাফন করা হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ঘরে যেখানে ওফাত হয়েছে এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে না। তখন সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যেই যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে এখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লাহাদ কবর খনন করা হয়। লাহাদ কবর বলতে মানে যে কবরটার মধ্যে একটা অংশ নিচু থাকে, যে অংশের মধ্যে মাইয়েতকে রেখে ডান দিকে শোয়ানো যায় এবং বাঁশ উপরের দিকে থাকে, এরকম কবরটাকে বলা হয় লাহাদ কবর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম লাহাদ কবর খনন করা হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফনের জন্য মানে গোসল হইল, কাফনের কাপড় পরানো হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যেখানে কবর খনন করা হয়েছে কবরের পাশেই একটি খাটের উপরে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উঁচু জায়গায় খাটের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হয়।